সবাই সম্মানের বা ভালো ব্যবহারের যোগ্য হয় না। মাঝে মাঝে যে যেমন তার সঙ্গে তেমন ব্যবহার করা উচিত। এটা অসভ্যতা নয়, প্রয়োজনীয়তা। অকৃতজ্ঞ মানুষের সাথে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। ভালোবাসা যে সবসময় কাছ থেকে হতে হবে তা কিন্তু না। অনেক সময় দূরে থেকেও অনেক বেশি ভালোবাসা যায় যদি অনুভূতিটা সত্যি থেকে থাকে। যারা তোমাকে ছোট স্বপ্ন দেখায়, তোমার লক্ষ্য নিয়ে হাসি ঠাট্টা করে, তাদের সঙ্গ পরিত্যাগ করো, কারণ তারা নিজেরাই ছোট স্বপ্ন দেখে। জীবনে চরমতম শিক্ষাটা তখন পাবেন যখন খুব কাছের মানুষগুলো আপনাকে আঘাত দেবে। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই, কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোক আছে। সারা জীবন টাকা টাকা করে কাটিয়ে দেবেন, একদিন দেখবেন অনেক টাকা হয়েছে, কিন্তু তা উপভোগ করার জন্য সেই জীবনটা আর নেই। জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে ওঠা উচিত। লাফিয়ে উঠতে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সবসময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো, দেখবে ঈশ্বর নিজে থেকে তোমার কল্যাণ করছেন। যত্ন ছাড়া কোনো কাজই সঠিকভাবে হয় না। আমরা যাকে মন থেকে ভালোবাসি তাকেই খুব তাড়াতাড়ি জীবন থেকে হারিয়ে ফেলি। বাস্তব সত্য, যতদিন না তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছো ততদিন কাউকে তোমার পাশে পাবে না। অদ্ভুত এক সময় আছি আমরা। অপরিচিত মানুষ খোঁজ নিচ্ছে কেমন আছিস, আর পরিচিত মানুষগুলো সময় পায় না খোঁজ নেওয়ার। সত্যি কথা বলার কারণে যদি তোমার চারপাশটা খালি হয়ে যায়, তাহলে বুঝে নিও এতদিন তুমি আবর্জনাকে আগলে রেখেছিলে। আগে মানুষের বয়স দেখে সম্মান দেওয়া হতো, আর এখন মানুষের আয় দেখে মানুষকে সম্মান দেওয়া হয়। কথাটা তিতো হলেও এটাই বাস্তব। চেহারাটা বদলানো যাবে না, কারণ সেটা ঈশ্বরের সৃষ্টি, কিন্তু চরিত্রটা বদলাও, কারণ সেটা তোমার সৃষ্টি। জীবনের রাস্তা কখনো শেষ হয় না, একটা বন্ধ হয়ে গেলে আর একটা খুলবে। যেটা পাবার জন্য তুমি অস্থির হবে সেটা তুমি কখনোই পাবে না। কেবলমাত্র সেটাই পাবে যেটার জন্য তুমি ধৈর্য রাখতে পারবে। যা বদলাতে পারবেন সেটা বদলান, যা বদলাতে পারবেন না সেটা মেনে নিন, আর যা মেনে নিতে পারবেন না সেটা থেকে নিজেকে দূরে রাখুন। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি, পরে কথা বলছি। তারপর অজুহাতের শেষ থাকে না। অন্যের পিছনে আলোচনা করা মানুষগুলো সবসময় পিছনেই পড়ে থাকে, কখনো সামনে এগোতে পারে না। এই পৃথিবীতে সব ধরনের অপরাধের বিচার হয়, কিন্তু মন ভাঙার অপরাধের বিচার হয় না, কারণ এত বড় অপরাধের বিচার করার ক্ষমতা মানুষের নেই। ভদ্রতা যে দুর্বলতা নয় সেটা বোঝানোর জন্য মাঝে মাঝে অভদ্র হওয়া প্রয়োজন। নাম বড় না পদ বড়, না অর্থ বড়, না ধর্ম বড়, আসল কথা হলো বিপদে যে পাশে দাঁড়িয়ে থাকে সেই সব থেকে বড়। তর্ক করে জয়ী হওয়ার চেয়ে চুপ থেকে হেরে যাওয়া ভালো, কারণ বুদ্ধিমানেরা পরাজয়ের ভয় করে না, বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে। মনুষ্যত্ববোধ জিনিসটা মানুষের ব্যক্তিত্বের ওপর নির্ভর করে। যার ব্যক্তিত্ব সুন্দর তার মনুষ্যত্ববোধ জিনিসটা সুন্দর। যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে, যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে। সবার বিচার হবেই, শুধু অপেক্ষা সঠিক সময়ের। অস্ত্রের আঘাত শুকিয়ে যায়, কিন্তু কথার আঘাত শুকায় না। তাই কাউকে কিছু বলার আগে একটু চিন্তা করে বলুন। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়। অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, বিশ্বাস তার ডানার উপর। তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখুন, অন্যের উপর নয়। বাঙালি মানেই উচিত কথা বললে মুখ কালো, তেল মারলে আপনি ভালো।